আকাশপথে যাতায়াত এখন সাধারণ যাত্রীদের জন্য বিলাসিতা। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে বিমানের টিকিটের দাম এখন প্রায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অজুহাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে ভাড়ার এই লাগামহীন দৌড়ে দিশেহারা সাধারণ যাত্রী। বিশেষ করে ঢাকা, রাজশাহী বা চট্টগ্রামের মতো অভ্যন্তরীণ রুটে এখন একদিকে ভাড়াই ঠেকেছে ৭ থেকে ১০,০০০ টাকায়। বাংলাদেশের বিমান ভাড়া অনেক বেশি। এখন আসলে দেখা গেছে যারা ওইখান থেকে রিটার্ন টিকিট কাটে আসছে, যেমন কাতার এয়ারলাইন্স, এমারাত এয়ারলাইন্স, এগুলো তো এখন বন্ধ, এরা তো আর যাইতে পারতেছে না। এখন কি করবে, আবার অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে যাইতেছে। সিলেট থেকে ঢাকা আসছি ফ্লাইটে ৬,৪৪৯ টাকা নিয়েছি। আমরা আগে আসছি এক সময় আপনার ৩২৫০ টাকা নিয়েছি, এখন প্রচুর টাকা ওভার নিয়েছে আর কি। ভাড়ার এই লাগামহীন বৃদ্ধিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন প্রবাসী শ্রমিকরা। মধ্যপ্রাচ্যের রুটগুলো থেকে টিকিট প্রতি ১৫ থেকে ২০,০০০ টাকা বাড়তি ভাড়া গুনতে হলেও দেশ থেকে মধ্যপ্রাচ্যের টিকিট কিনতে হচ্ছে দ্বিগুণ দামে। বিমান ভাড়াটা বলতে বাংলাদেশের থেকে যদি সিঙ্গেল টিকিটে যায় ৬০-৭০ এরকম পড়ে যায়, আর যদি বাইরের থেকে আমরা আসি আপনার হাফ ডাউন ৫০-৬০-এর ভিতরে দোনো তরফ সব রিটার্ন টিকিট। সারজায় এখান থেকে ভারতের টিকিট খাটলে দেখা যায় বাংলাদেশের টাকায় অনেক টাকা কম আছে রেট। বাংলাদেশে খাটলে টাকা অনেক বেশি পড়ে। আপ ডাউন টিকিট নিয়েছে ওই দেশে ২২০০ রিয়াল, বাংলাদেশে কাটলে তো বহুত টাকা দেখা লাগে। এক টিকিটে দেখা যাইতেছে ৬০-৭০,০০০। এভিয়েশন অপারেটররা বলছেন, পাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম অস্বাভাবিক বেশি। পার্শ্ববর্তী দেশগুলোতে জেট ফুয়েলের দাম লিটার প্রতি $0.62, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ টাকার সমান। তবে জেট ফুয়েলের এই বৃদ্ধির হার বাংলাদেশে প্রায় ৮০%। পরিস্থিতি এতটাই জটিল যে গত এক মাসে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সংকটের কারণে বাতিল হয়েছে ৮৯৪টি ফ্লাইট। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটন ও বিমান খাতকে বাঁচাতে হলে এখনই জেট ফুয়েলের উপর ট্যাক্স ও ভ্যাট কমিয়ে দাম সহনীয় করা জরুরি। না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বে দেশীয় এয়ারলাইন্সগুলো, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।